দুর্নীতির অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, কিন্তু তার উপরে পূর্ণ আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলছেন টিউলিপ সিদ্দিকীর উপরে তার পূর্ণ আস্থা আছে এবং টিউলিপ সিদ্দিকী ব্রিটেনে তিনি যে দায়িত্ব পালন করছেন, মানে ব্রিটেনের আর্থিক দুর্নীতি খাতের বিরুদ্ধে একটি ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব তিনি পালন করে যাবেন। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বরাত দিয়ে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট এটা বিবিসিকে জানিয়েছে গতকালকেই। এবং টিউলিপ সিদ্দিকী যদিও ব্রিটিশ গণমাধ্যমে গতকালকে কোনো ধরনের মন্তব্য তিনি সরাসরি করেননি, কিন্তু নাম্বার 10 ডাউনিং স্ট্রিট আবার টিউলিপের বরাত দিয়ে একটি কমেন্ট তারা দিয়েছে। সেখানে বলছে যে টিউলিপ সিদ্দিকী নাম্বার 10 ডাউনিং স্ট্রিট অথবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশের কোনো দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা নেই। তিনি তার উপরে আনিত যে অভিযোগগুলো আছে সেগুলো অস্বীকার করেছেন। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির নানা ধরনের অভিযোগগুলো উঠছে। রাশিয়ার সাথে বাংলাদেশের একটি চুক্তি, সেই চুক্তি বলা হচ্ছে যে $10 কোটি একটি চুক্তি ছিল, যেটাকে $100 কোটি উন্নীত করা হয় এবং সেখান থেকে 30% অর্থ আত্মসাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার, যেখানে টিউলিপ সিদ্দিকের নামটিও জুড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য 2013 সালে টিউলিপ সিদ্দিক কিন্তু রাশিয়া সফরে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তখনও কিন্তু তিনি ব্রিটেনে এমপি ছিলেন এবং তিনি সেই সফরে গিয়েছেন এবং সেই সফরে কিন্তু সেই চুক্তি নিয়ে কথা হয়েছিল। সুতরাং সেই কারণে টিউলিপ সিদ্দিকের নামটি সেখানে জুড়ে দেওয়া হয়েছে এবং ববি হাজ্জাজ একজন বাংলাদেশের রাজনীতিবিদ, তিনি এই অভিযোগটি দায়ের করেছেন। তবে এটি প্রমাণিত নয় এখনও যে টিউলিপ সিদ্দিকী আসলেই এই দুর্নীতির সাথে, যেই দুর্নীতির কথা বলা হচ্ছে পার্টিকুলার এই দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে আছে কিনা, এটা এখনও প্রমাণিত নয়। সুতরাং এই অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ সরকার এখনও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না। সুতরাং তিনি যেই সিটি মিনিস্টার হিসাবে ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতির বিরুদ্ধে যেই ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন, সেটা কিন্তু তিনি পালন করে যাবেন একেবারে। মানে এটা এর মধ্যে যে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে এই বিচারিক প্রক্রিয়া সেটা কতটুকু স্বচ্ছতার ভিত্তিতে হবে। টিউলিপ সিদ্দিকীর কাছ থেকে এখন পর্যন্ত যেহেতু তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, ভবিষ্যতে সেই যোগাযোগ টিউলিপ সিদ্দিকীর কাছ থেকে তথ্য উপাত্ত সেগুলো আসলে ডকুমেন্টেশন ওয়েতে কতটুকু তারা প্রমাণ করতে পারবে, এগুলোর উপরে ডিপেন্ড করবে আসলে ভবিষ্যতে টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক জীবন। তবে এই রাজনৈতিক জীবনে টিউলিপ সিদ্দিকী বেশ কয়েকবার ব্রিটেনে নেতিবাচকভাবেই গণমাধ্যমের শিরোনাম হয়েছেন, পজিটিভলিও হয়েছেন। যেমন তার দেশের এই ব্রিটেনের একজন নাগরিক, তার কনস্টিটিউশনের একজন বাসিন্দা, যিনি ইরানে গিয়ে আটকা পড়েছিলেন, তার মুক্তির জন্য টিউলিপ সিদ্দিকী যেভাবে ক্যাম্পেইন করেছেন এবং টিউলিপ সিদ্দিকীর একক প্রচেষ্টায় ধরতে গেলে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল সেই নারীকে ব্রিটেনে ফিরিয়ে আনতে। এবং বরিস জনসন তখন কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী ছিলেন। টিউলিপ সিদ্দিকী একমাত্র বিরোধী দলের এমপি ছিলেন যিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন সেই ইরানের নারীর সাথে, তিনি মুক্ত হয়ে ব্রিটেনে আসার পরে। এটা একটা পজিটিভ ঘটনা ছিল টিউলিপ সিদ্দিকীর, কিন্তু নেতিবাচকভাবেও তিনি বিভিন্ন সময় শিরোনাম হয়েছেন। যেমন তিনি ঠিক চ্যানেল 4-এর একজন সাংবাদিককে একটি নেতিবাচক মন্তব্য করে ব্রিটিশ গণমাধ্যমে সমালোচিত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এটার জন্য প্রকাশ্যে ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন সময় তাকে বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে তাকে জড়িত করে সংবাদ হয়েছে, শেখ হাসিনার সাথে তার সম্পৃক্ততা। কারণ তিনি বলছিলেন একবার যে শেখ হাসিনা হচ্ছেন তার রাজনীতির রোল মডেল এবং শেখ হাসিনার উপরে এই মুহূর্তে গণহত্যাসহ যেই ফেসিজমের অভিযোগগুলো রয়েছে, এই ধরনের একজন নেত্রী তার রোল মডেল যখন তিনি বলেন, সেটা নিয়ে আসলে ব্রিটিশ গণমাধ্যমে নেতিবাচক সংবাদ শিরোনাম হয়েছে। পাশাপাশি তিনি তার বাসা ভাড়া নিয়ে সংবাদ শিরোনামে নেতিবাচকভাবে ব্রিটেনে মানে সংবাদ শিরোনামের শিকার হয়েছেন। সুতরাং সব কিছু মিলিয়ে নানানভাবে তিনি আলোচিত সমালোচিত। যখনই তার উপরে সমালোচনা ঝড় উঠেছে, তিনি কখনো নীরব থেকেছেন, কখনো তিনি পুরোপুরি বিষয়টা ইগনোর করেছেন, কখনো কখনো তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তার উপরে আনিত অভিযোগগুলো অস্বীকার করেছেন। ঠিক এখন এই মুহূর্তে যেরকম বাংলাদেশে আর্থিক দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে ফেলার পর তিনি এই মুহূর্তে অভিযোগগুলো অস্বীকার করছেন, তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটকে তিনি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকেও নিশ্চিত করেছেন। আসম, রানা টিভি, লন্ডন।